আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজ আমাদের দেশের রাজনীতির এমন এক সন্ধিক্ষণ নিয়ে কথা বলতে চাই, যা মূলত আমাদের সবার মনেই কোথাও না কোথাও একটা শঙ্কা বা কৌতূহলের জন্ম দিচ্ছে। বিশেষ করে নির্বাচনের আগের এই যে হাতে গোনা কয়েকটা দিন, এই সময়টাকে যদি আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে কিন্তু বুঝতে পারবো কেন এগুলাকে বলা হচ্ছে দম বন্ধ করা ৭২ ঘন্টা। আমরা জানি আগামী ১২ তারিখ যদি নির্বাচন হয়, তবে তার ঠিক আগের ৩ টা দিন অর্থাৎ ৭, ৮ এবং ৯ তারিখ এই সময়টুকু ইতিহাসের পাতায় নতুন কোনো অধ্যায় যোগ করতে যাচ্ছে। আসলে প্রকৃতির একটা নিজস্ব নিয়ম কিন্তু আছে। যখন কোনো বড় ঝড় বা সুনামি আসে, তার ঠিক আগে চারপাশটা একদম নিস্তব্ধ হয়ে যায়। বাতাস থমকে দাঁড়ায়। মনে হয় যেন সবকিছু থমকে গেছে। আমাদের রাজনীতিতেও কি এখন সেই নিস্তব্ধতা বিরাজ করছে না? আপনারা যদি খেয়াল করেন, তবে দেখবেন যে এই সময়টাতে আমাদের চিন্তা চেতনা এবং আশপাশের পরিস্থিতি ২ দিকেই মোড় নিতে পারে। যদি নির্বাচনটি সত্যিকারের উৎসবমুখর হয়, তবে এই ৩ দিন আপনি রাজপথে মানুষের কলরব শুনবেন। প্রতিটি ঘরে, ঘরে প্রার্থীদের আনাগোনা থাকবে। একটা আনন্দ আর উত্তেজনার আবহ থাকবে। মানুষ তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি বা টহল দেখে ভয় পাবে না। কারণ তারা উৎসবের আমেজে থাকবে। কিন্তু এর ঠিক উল্টো চিত্রটা যদি আমরা দেখি, যেখানে মানুষের মনে সংশয় কাজ করে, যেখানে দেখবেন শনিবার থেকেই রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে। মানুষের পদচারণা কমে গেছে। সবাই যেন একটা অজানার অপেক্ষায় ঘরের কোণে গুটিয়ে আছে। এই নিস্তব্ধতা কিন্তু ভালো লক্ষণ নয়। এটি মূলত সেই ইঙ্গিত যা বলে দেয় পর্দার আড়ালে বড় কোনো হিসাব নিকাশ উল্টে যাচ্ছে। গত ১৭ মাস ধরে আমরা অনেক কিছু শুনেছি। মেটিকুলাস ডিজাইন, মাস্টার মাইন্ড কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো গালভরা সব শব্দ। কিন্তু দিন শেষে বাস্তবতা কি? বাস্তবতা হলো সাধারণ মানুষের মুখের কথাই কিন্তু শেষ পর্যন্ত প্রতিফলিত হয়। দেখুন, ইতিহাস সাক্ষী, এই ভূখণ্ডে যখনই কোনো শাসক বা কোনো শক্তি অতিষ্ঠ করে তুলেছে সাধারণ মানুষকে, তার পরিণতি কিন্তু সুখকর হয়নি। আমরা শেখ হাসিনার কথা বলতে পারি। আমরা অতীতের অন্যায়ে শাসকদের কথা বলতে পারি। তাদের ক্ষমতা যখন তুঙ্গে ছিল, তখন কেউ কিন্তু ভাবেনি তাদের এভাবে বিদায় নিতে হবে। কিন্তু প্রকৃতি তার প্রতিশোধ নেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে বর্তমানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব, সবার জন্য কিন্তু একই নিয়ম প্রযোজ্য। আপনি যদি ভালো কিছু রোপণ করেন, তবে ভালো ফল পাবেন। আর যদি ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যান, তবে সেই পতনও হবে কিন্তু দেখার মতো। এই যে আসন্ন নির্বাচন, এটিকে আমি কোনো সাধারণ নির্বাচন বলবো না। এটি হবে একটি সারপ্রাইজিং নির্বাচন। কেন বলছি? কারণ আমরা গত কয়েকটা নির্বাচনে দেখেছি, যা হওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি। বরং যা আমরা কল্পনাও করিনি তাই ঘটেছে। এবার হয়তো আপনি ১২ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে এমন কিছু দেখবেন যা আপনাকে বজ্রপাতের মতো স্তব্ধ করে দেবে। হয়তো আপনি ভাবছেন একরকম, কিন্তু ফলাফল আসবে সম্পূর্ণ অন্যরকম। এটি হতে পারে একটি অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি, এবং এটি নতুন যুগের সূচনা। ডক্টর ইউনূসের যে সময়কাল আমরা দেখছি, সেটি হয়তো তার শেষ ধাপে এসে দাঁড়িয়েছে, এবং একটি নতুন শক্তি ক্ষমতায় আসার জন্য তাদের রসায়ন কিংবা কৌশল চূড়ান্ত করে ফেলেছে। এই যে পরিবর্তনের গান, এটি আপনি শনিবার থেকে কিন্তু অনুভব করতে পারবেন। রাজনীতির মাঠে যারা দক্ষ খেলোয়াড়, তারা এই ৩ দিনে তাদের সবটুকু শক্তি বা কারিশমা কাজে লাগাবেন।
আমরা গত কয়েক মাস ধরে অনেক বিতর্ক করেছি। কে আসবে, কে যাবে, জামাত বা অন্যান্য ইসলামী দলগুলো কি প্রভাব ফেলবে, নাকি পর্দার আড়ালের কোনো গুপ্ত শক্তি সব নিয়ন্ত্রণ করবে। এইসব প্রশ্নের উত্তর কিন্তু এই ৩ দিনের পরিস্থিতির মধ্যেই আমি মনে করি লুকিয়ে থাকবে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের আসলে খুব বেশি বিচলিত হওয়ার কোনো কিছু নেই। আবার একদম নিশ্চিন্ত বসে থাকারও কিন্তু সুযোগ নেই। আমাদের চোখের সামনেই সবকিছু ঘটবে। আমরা শুধু দেখব কিভাবে দীর্ঘদিনের গড়ে তোলা ন্যারেটিভ গুলো চোখের পলকে বদলে যাচ্ছে। এই পরিবর্তনটা কেবল ক্ষমতার পালাবদল নয়। এটি কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনেরও একটা প্রতিফলন। যখন কোনো নতুন এরা বা যুগ শুরু হয়, তখন পুরাতন সবকিছু ধসে পড়তে হয়। সেই ধসে পড়ার আওয়াজ কি আপনারা কেউ কোনোভাবে আদৌ শুনতে পাচ্ছেন? আগামী কয়েকটা দিন আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবার নিয়ে সচেতন থাকা, চারপাশের পরিস্থিতির উপর নজর রাখা এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহর উপর ভরসা রাখা। কারণ দিন শেষে মানুষ যাই পরিকল্পনা করুক না কেন, চূড়ান্ত পরিকল্পনা কিন্তু উপরওয়ালার হাতে থাকে। তিনি চাইলে মুহূর্তের মধ্যে সব হিসাব নিকাশ উলটপালট করে দিতে পারেন। এই ভয় এবং আশার দোলাচলের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আসলে রাজনীতি মানেই হলো অনিশ্চয়তার খেলা। কিন্তু যখন সেই অনিশ্চয়তা মানুষের জীবনের নিরাপত্তার উপর প্রশ্ন তোলে, তখনই কিন্তু আমাদের সবচেয়ে বেশি সাবধান হতে হয়। আমি আশা করব কোনো রক্তপাত বা কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি ছাড়াই আমরা একটি সুন্দর আগামীর দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু সেই সুন্দর আগামীর পথটি কেমন হবে তা নির্ভর করছে এই ৭২ ঘন্টার উপর। এই সময়ে যারা নীতি নির্ধারক, যারা আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছেন, তাদের শুভবুদ্ধির উদয় হোক, এই প্রত্যাশাই এখন করছি। পরিশেষে একটা কথাই বলবো, পরিবর্তন অনিবার্য। আপনি একে কোনোভাবে আটকাতে পারবেন না। ডক্টর ইউনূসের বিদায় বা নতুন কারো আগমন এটি সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এই রূপান্তরটা যেন হয় শান্তিপূর্ণ। আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে ধাবিত না হই। এবং পরিশেষে বলবো যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে ক্ষমতায় এসেছিলেন, ঠিক একইভাবে উনি উনার শর্ত পূরণ করে যদি সঠিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যান, তাহলে এই দেশের জনগণ যেভাবে ভালো থাকবে, ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতির মধ্যেও অনেকটা স্থিতিশীলতা চলে আসতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের ক্ষমতা কোনোভাবে দীর্ঘায়িত করে, তাহলে এই ৭২ ঘন্টার পরেও কিন্তু আমাদের অশনি কোনোভাবেই কাটবে না। এবং সেই অশনি আমাদেরকে আবারও পিছন থেকে তাড়া করে বেড়াবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।